ভাই একটা প্রশ্ন করছে, উত্তর হলো আমি মাইকে কখনো প্রশ্নের উত্তর দিই না। মাইকে কখনো প্রশ্নের উত্তর দিই না। এটা আমাদের এই ফিকহে হানাফি, এখানে মারকাজুল হানাফিতে এখানে লিখিতভাবে কথাগুলো জেনে নেবেন। মাইকে প্রশ্নের উত্তর আমি কখনোই দিই না। এটা এখানে যাবেন, এখান থেকে লিখিত উত্তরটা নিয়ে নেবেন। কেন প্রশ্নের জবাব দিই না, এটা না দেওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণের মধ্যে একটা কারণ হলো এই সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে উঠাবে, এটা আমার বুখারীর 100 নম্বর হাদিসে রাসূল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ। আল্লাহ আলেমদের সিনা থেকে ইলম উঠিয়ে নেবে। কিভাবে উঠাবে? ছিনিয়ে নিবে এমন না। আল্লাহ আলেমদের সিনা থেকে ইলম ছিনিয়ে নিবে এমন না। তো কিভাবে ইলম ছিনিয়ে নিবেন? বলতেছে ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ ছিনিয়ে নেবেন। হাত্তা লাম ইবকি আলিমা, হাত্তা ইদা লাম ইবকি আলিমা, মানুষ আর আলেম খুঁজে পাবে না। না পাওয়ার পর মানুষ তখন জাহেলদেরকে প্রশ্ন করবে। জাহেলরা প্রত্যেক প্রশ্নের জবাবে একের পরে এক উত্তর দিতেই থাকবে। কোনো প্রশ্নে বলবে আমি জানি না, এটা বলবে না। সব প্রশ্নের উত্তরে বলে দেয়। আমি অবাক হয়ে যাই, অনেক ভাই যে আলেমও না, কিচ্ছু না, এই জায়গায় বৈশা একের পরে এক প্রশ্নের উত্তর দিতে থাকে। কোনো প্রশ্নে বলে না আমি পারি না। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ অসংখ্য অগণিত মাসালায় বলে আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ভাইজান একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর হলো ফতুয়া বিভাগ থেকে মুফতি যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন। সহিহ বুখারী নিয়ে এখন বলার মতো আমার সময় নাই। আর আল্লাহর রাস্তায় ভবিষ্যতে কেউ মাহফিলে কেউ দাঁড়ায় কখনো প্রশ্ন করবেন না। এই নীতিও আমি বন্ধ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপেক্ষা করবো। রাসূলুল্লাহ ফিকহি ফতুয়া বোর্ডের গুরুত্ব বাড়াতে হবে। ফতুয়া বোর্ডের ফতুয়া বোর্ডের গুরুত্ব বাড়াতে হবে। ও ভাইজান আরেকটা প্রশ্ন করছে যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তারাবি অধ্যায় আনছে কি জানি এই হাদিসটা, এটা কি তারাবি অধ্যায় আনছে? শিওর আপনি? এই জন্য আমি চাইছি উত্তরটা না দিতে। আসলে তারাবি অধ্যায় আনে নাই, কইরা দেখেন তারাবি অধ্যায় না। তাই এই জন্য বলছি প্রশ্ন করে আপনি গিয়ে খুলে দেখেন, ওইটার নাম তারাবি অধ্যায় না। আমি ওভার কনফিডেন্স দিয়ে বলছি। আচ্ছা কষ্ট নিয়েন না, এর আমি বলছি আমি উত্তরটা দিব না। দেখেন এই যে বললাম, তো যাই হোক আপনি জিজ্ঞাসা করছেন, ওইটা তারাবি অধ্যায় না, আপনি খুলে দেখেন। জি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এটা কথা বলছি আর কি, যে ইমাম বুখারী এই হাদিসটা তারাবি অধ্যায় এনেছে, ওইটা তারাবি অধ্যায় না। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এটা তারাবি অধ্যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু ভাই আল্লাহর রাস্তায় আমাদেরকে প্রশ্ন করেন না কখনো। জি।